যারা স্ত্রীকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে একা পাঠান। হাদিস শুনেন, সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআহ ইল্লা মাযি মাহরামিন, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না, মিলিত হবে না, সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া। হসপিটালে আপনার বিবি যাওয়ার পর, আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায়, আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা। আল্লাহ নবী বলেন, নারী পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া। এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পরেও আমাকে ওই চেম্বারে ঢুকার অনুমতি দেওয়া হয় না, স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢুকার অনুমতি না হয়, তাহলে অনুমতিটা আছে কারে আমারে বলেন? স্বামী স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তো যাইতে পারবে কে? কি আজীব এক দুনিয়াতে আছে যে নট অ্যালাউ। আমি তো তার হাজব্যান্ড, বা হাজব্যান্ডও অ্যালাউ না। আরে হাজব্যান্ড যদি স্ত্রীর সাথে অ্যালাউ না হয় তো অ্যালাউটা হবে কি? আপনি অ্যালাউ? এগুলো 2 নাম্বার কারণ। নারী পুরুষের অবাধ মেলামেশা, শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? 3 নাম্বার কারণ পর্দাহীনতা। বলেন কি? এটাও আমাদের দেশে নাই। এটা 3 নাম্বার কারণ, পর্দাহীনতা। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারী হলো আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস, নারী গোপন থাকার জিনিস। নারী আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। আমার সাথে বাংলা বলেন, নারী আবৃত বস্তু। সবাই বলেন, নারী আল মারআতু আওরাতুন। এটা নবীজির আরবি, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা এটা, আল মারআতু আওরা। বাংলাটা হলো নারী আবৃত বস্তু। বলেন তো সবাই বাংলাটা কি? ফাইদা খরাজাত, এই আবৃত বস্তুটা যখন প্রকাশ্যে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তখন এই নারীটাকে অন্য পুরুষের চোখে মোহনীয় হিসাবে উপস্থাপন করে দেয়। কোন নারী, তিনি আবৃত বস্তু, তিনি সম্মানী জিনিস। নারী একজন সম্মানিত, নারী ঢেকে রাখার জিনিস। এই সম্মানিত মানুষটা যখন খোলামেলা রাস্তায় বের হয়, তখন তাকে অন্য পুরুষের সামনে শয়তান আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করে দেয়। পর্দাহীনতা 3 নাম্বার কারণ। এই কারণ মানে আমাদের যুবক যুবতী তারা নষ্ট হওয়ার 3 নাম্বার কারণ, যদি হয়ে যায় আর কি, না হইলে তো আলহামদুলিল্লাহ ভালো। 4 নাম্বার কারণ দৃষ্টির অপব্যবহার। বলেন কি? আপনি চোখ দিয়ে দেখবেন মাকে, চোখ দিয়ে দেখবেন বিবিকে, চোখ দিয়ে দেখবেন কন্যাকে, চোখ দিয়ে দেখবেন আপনার মেয়েকে। আপনি এই চোখ দিয়ে এদেরকে না দেখে অন্য কাউরে দেখেন। আবু দাউদ শরীফের 4173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু আইনিন জানিয়া, সকল কুদৃষ্টি জিনাকারী। বলেন, সকল কুদৃষ্টি জিনাকারী। এবার আল্লাহ নবী বলেন, ওয়াল মারআতু ইযা ইসতা'তারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া। কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে, কোন পুরুষের সামনে দিয়ে যায় আর তাদের নাকের মধ্যে সুগন্ধি স্প্রে করে যায়, কোন নারী সুগন্ধি ব্যবহার করে কোন মজলিসের পাশ দিয়ে যায়, নবী বলেন, ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া। এই নারীটা এমন এমন, ওই নারীটা ব্যভিচারিণী। নাউযুবিল্লাহ। এই নারীকে রাসূল ব্যভিচারিণী নারী বললেন। কোন নারী সুগন্ধি ব্যবহার করবে তার স্বামীর জন্য, অন্য কোনো পুরুষের জন্য না। এইগুলো 4 নাম্বার, যে দৃষ্টির অপব্যবহার, দৃষ্টি সব কুদৃষ্টি জিনা করে, এটা রাসূল বললেন। তাই নবীজি আমাদেরকে বলছেন, যুবকরা অথবা তোমরা যখন রাস্তায় আড্ডাবাজি করবা, রাস্তার 5টা হক আদায় করবা। বলেন, রাস্তায় চা খাইলে, রাস্তায় বসে থাকলে, রাস্তায় হাঁটলে কয়টা হক? 5টা। সহিহ বুখারী 2465 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। সাহাবারা বললেন, মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ। রাস্তাঘাটে আমাদের বসতেই হয়, রাস্তাঘাটে আমরা ধর্মীয় আলোচনা করার জন্য বসি, এই বসাও কি আমাদের জন্য জায়েজ নাই?
হুজুর রাস্তায় আমরা বসি ধর্মীয় আলোচনার জন্য, এটাও কি আমরা পারবো না? নবীজি বললেন ফাইদা আবাইতুম ইল্লাল মাজালিসা, মোটর সাইকেল নিয়ে যদি রাস্তার মাথায় দাঁড়াইতেই হয়, কি সাইকেল নিয়ে 5-6 জন দাঁড়ায় থাকে, হিরো, কেউ আসবে সালাম দিয়ে টিস করা শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিরো সাহেবগণ, রাস্তায় যদি বসতে হয়, দাঁড়াইতে হয়, রাস্তায় যদি 4-5 জন আড্ডা দিতেই হয়, ফাআতুত তরিক হাক্ক, রাস্তার পাস হক আদায় করবা। কয়টা? 1 নাম্বার গদ্দুল বসর, নজর নিচে রাখা। 1 নাম্বার নজর। 2 নাম্বার ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া। 3 নাম্বার অরদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 5 নাম্বার নাহিউন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার, সবাই বলেন দৃষ্টি নিচে রাখা। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার। তাহলে আজকে থেকে আমরা রাস্তায় উঠা বসা খাওয়া, রাস্তায় চলা ফেরার সময় প্রথম কাজ দৃষ্টি কোথায়? নিচে থাকবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এ হলো 4 নাম্বার কারণ, দৃষ্টির অপব্যবহারে সমাজে গুনাহ বাড়ে, 2 দিক থেকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা চালায়। 5 নাম্বার, 5 নাম্বারটা কি বলবো? আচ্ছা, কথা বলা। বলেন কি বলা? হুদাই, অপরিচিত একটা কণ্ঠের কথা আসছে, ও আচ্ছা আপনি কোথায় থাকেন, কোথায় বাসা, কই, কি দরকার আছে আপনি এটা জানান। এই কথার মাধ্যমে শুরু হয়ে গেল। বিবাহিত পুরুষও যদি হয়, বিবাহিত যদি কেউ হয়, মাত্র 6টা সন্তানের কম বয়সী জনকও যদি হয়, 6 সন্তানের কম বয়সী জনক, তিনিও আপনার দেখা যায় যে হ্যাঁ এরকম, জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভালো, তো এই সেই শুরু হয়ে গেল। এই কথার মাধ্যমে বিপরীত 2 দিকের 2 জনের মধ্যে শয়তান সমস্যা করার সৃষ্টি আছে না নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলি, সব বিজ্ঞানীদের বিজ্ঞানী গবেষণা সব শেষ করার পর ফলাফল এটাই দাঁড়াবে, আল্লাহ রসুলের চেয়ে বড় বিজ্ঞানী পৃথিবীতে আসে নাই, আসবেও না। এটাই ফলাফল বের হবে, কোনো সন্দেহ নেই। সহিহ বুখারীর 6243 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল আইনানে তাজনিয়াত, নবীজি বলেন 2 চোখ জিনা করে, 2 চোখ জিনা করে। ফাজিনাহুমা আন-নাজরু, 2 চোখের জিনা হলো দেখা। বলেন 2 চোখের জিনা, যাকে দেখা হারাম তাকে 2 চোখ দিয়ে দেখা জিনা। এরপর নবী বলেন আল উযুনান জিনাহুমা আল ইস্তিমা, 2 কানের জিনা হলো শ্রবণ করা। যার কথা শোনা আপনার জন্য হারাম, তার কথা অনর্থক, তার সাথে কথা বলা, তার কথা শোনা আপনার কানের জিনা হয়ে যায়। নবী বলেন ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিহ্বার জিনা হলো কথা বলা, কানের জিনা হলো কথা শ্রবণ করা, জিহ্বার জিনা হলো কথা বলা। এবার আল্লাহ নবী বলেন ওয়াল ইয়াদ জিনাহা আল বাত, হাতের জিনা হলো স্পর্শ করা, ওয়ার রিজ জিনাহা আল খুতা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি, বুখারীর অন্য বর্ণনায় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে। কোন একটা অপরিচিত মেয়ের সাথে কথা বলার পর রাতের বেলা আপনি চিন্তা করলেন, না জানি নারীটা দেখতে কেমন, মেয়েটা দেখতে কেমন, এই যে চিন্তা করলেন, এটা কলবের জিনা। এটা কিসের জিনা? কলবের জিনা। নবী বলেন ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু, এই সব জিনার পর লজ্জাস্থানে জিনাকে বাস্তবে রূপদান করে, নাউযুবিল্লাহ। তাহলে মুখের জিনা, আপনার ছেলে আপনি মনে করতেছেন রাত্রে 12টার পর দরজা লাগায় রুমে তাহাজ্জুদ পড়তেছে, হাজার হাজার ছেলে, জিহ্বা কান চোখ, হাজার 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 সন্তান, জিহ্বা কান চোখ আর কলবের জিনায় সারা রাত লিপ্ত আছে, আপনার জানাও নাই। সন্তানকে বাঁচান, পরিবার বাঁচান, ইসলামী শিক্ষার প্রচার ঘটান। ইসলামী শিক্ষার প্রচার যদি না ঘটে, এটা মানেন আর না মানেন, ধ্বংস হতে বেশি সময় লাগবে না। ইসলামী শিক্ষা লাগবেই, জরুরি। তাহলে 5 নাম্বার কথা বলা। আন্দাজি একজন আরেকজনের সাথে কথা বলা, বলতে 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 ঝামেলায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহ হেফাজত করেন। 6 নাম্বার, এই নারায়ণগঞ্জ থেকে একটা মেয়ে রওনা করছে, যাবে সুদূর রাজশাহী। দূরত্ব কি কম না অনেক বেশি? একা একা রওনা করছে।
এখন বলেন তো, এই যে মেয়েটা একা রওনা করছে, মাশাল্লাহ ঠিক আছে, মেয়ে ভালো, নামাজি, সব ঠিক আছে, পর্দানিসীন, সব ঠিক, কিন্তু একা রওনা করার কারণে যখন অন্য পুরুষ বুঝতে পারবে সে একা, শয়তান ওই পুরুষের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আমার নবী নিষেধ করছে মেয়েরা একা সফর করবে না। মুসলিম শরীফের 3163 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, মুসলিমের হাদিসটা তাকরা সহ নাম্বার হবে, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এর জন্য বললাম, মানে মাদ্রাসার ছাত্র আছেন অনেকে, মাদ্রাসার আমাদের পাঠ্যপুস্তকে মুসলিমের হাদিস সংখ্যা 3033টা, এটাই আন্তর্জাতিক নাম্বার। আর তাকরা সহ ইদানিং কিছু মাক্তাবা, কিছু মুসলিমের কপি বের করেছে, তো এই কপিগুলাতে কিছু জায়গায় 7453টা আছে, কিছু কপিতে দেখবেন আপনার আন্তর্জাতিক, আমি আরবের অনেক কপিতে দেখছি 9000-এর উপরেও তারা দিছে। 3033টা মুসলিমের হাদিস, এটা হলো আন্তর্জাতিক, পুরো ওয়ার্ল্ডে এটা ফলো করা হয়, যেটা আমাদের মাদ্রাসার পুরাতন নুসখা। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাফিরিল মারআ ইল্লা মা জি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না, কোন নারী মাহরাম ছাড়া সফর করবে না। এটা নবীজি কেন বললেন যে মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না? আমার নবী তো বুঝতে পারতেন যে একটা নারী মাহরাম ছাড়া সফর করলে তার কারণে অন্য হাজারো পুরুষ বিপদে পড়তে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করলেন। তাহলে 6 নাম্বার, একাকী কোনো নারীর চলাফেরাটাও অন্য পুরুষ ধোকায় ফিতনায় পড়ার আশঙ্কা আছে না নাই? এটা 6। 7 নাম্বার, আপনি চাইবে বসেন তো আমার সাথে, এই দেখান, আমি বাসের এই সিটে বসছি, উনি আমার পাশের সিটে বসছে, আমার স্বেচ্ছায় বা অনিচ্ছায় আমার শরীর তার গায়ে টাচ হওয়ার সম্ভাবনা আছে না নাই? সত্যি তো। এখন আমার পাশে উনি না বসে আমার বিপরীত লিঙ্গের কেউ বসছে, আমার বিপরীত লিঙ্গের কেউ বসছে, ফিতনার আশঙ্কা আছে না নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কোনো নারীর হাত, বেগানা নারীর হাত কখনো স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। নবীজির বিবি বলেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কত্তু, নবীজির হাত কোনো বেগানা নারীর হাত কখনো স্পর্শ করে নাই। নবীজি বলেন, লা উসাফিহুন নিসা, আমি নারীদের সাথে কখনো মুসাফা করি না। নবী বলেন, লা আমাসসু ইয়াদা ইমরাআ, আমি কোনো নারীর হাত কখনো স্পর্শ করি না। অনেক ভিডিওর মধ্যে দেখবেন অনেক হযরতদের পায়ের মধ্যে পুরুষও সিজদা দেয়, নারীও সিজদা দেয়, হযরত মাথায় এইভাবে এমন করে, সাবাস সাবাস। এটা প্রতারক, ভণ্ড, ইসলামের দুশমন, কোনো সন্দেহ নাই। হারাম, স্পষ্ট, বিলকুল হারাম, এটা হালাল হওয়ার কোনো সুরুত নাই। তাহলে 7 নাম্বার, কোনো কারণে যেন আপনাকে শয়তান ফিতনায় না ফেলায়। যদি এরকম দেখেন বাসে বা কোথাও, বাস ওনার জাতীয় কাউকে বসায় দেন অথবা নিজে দাঁড়িয়ে যান। আর যদি মনে করেন না আপনি পারবেন নিজেকে নিয়ন্ত্রণ, তা আপনি সরে বসেন, মাথায় রাখবেন এইটাও শয়তান ধোকার আশঙ্কা আছে। 8 নাম্বার,